হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো শুভ রথযাত্রার প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি, ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে উল্টো রথ আমাদের এখানে। তো শুভ রথযাত্রার প্রণাম। আর সকলে মিলে একবার বলো জয় জগন্নাথ। তো চলো, আজকে আমরা জগন্নাথের মাসির বাড়ি থেকে জগন্নাথকে আনতে এসেছি। তো সকলে মিলে আমরা চলে এসেছি জগন্নাথকে আনতে। আর এখন রথের মন্দিরটা ফুল টুল দিয়ে এখন সাজানো হচ্ছে। তো এরপর আস্তে আস্তে মন্দির থেকে ঠাকুর নিয়ে আসা হবে। আর দেখো, এখানে আমরা সবাই চলে এসেছি। খুব আনন্দ লাগে। রথ নিয়ে যাবার সময় আমি থাকতে পারিনি, আমার একটু অসুবিধে ছিল। কিন্তু মাসির বাড়ি থেকে আনতে যাওয়ার সময় আমার তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। আর আমরা সবাই মিলে এই জায়গায় এসেছি, জগন্নাথকে মাসির বাড়ি থেকে নিয়ে যাব। আর এখানের ভিউটা দেখো, খুব ভালো লাগছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। আর এখানের ভিউজটা খুব সুন্দর লাগছে। তোমাদের প্রথমে আমি আরেকটা কথা বলে দিই, যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, দেখো এখানটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে জগন্নাথের থাকার জায়গা, মানে মন্দির। আজকে মাসির বাড়ি থেকে 8 দিন 9 দিন পর বাড়ি ফিরবে জগন্নাথ। তো সকলে মিলে, আমাদের গ্রামের সকলে মিলে আমরা চলে এসেছি জগন্নাথকে আনতে। তো বন্ধুদের আমি বলি, তোমরা সকলে জগন্নাথকে একবার ডাকো জয় জগন্নাথ বলে, আর সকলে মিলে প্রণাম করো জগন্নাথকে। তো এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে রথযাত্রার ভিডিও। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি এখানে দেখো ক্যামেরা করছি, মানে আমার তো জানোই ক্যামেরা শ্যুট করার কেউ লোক নেই, ভিডিওটা যে শ্যুট করবে বা আমি ওখানে থাকবো, তো সেই রকম ভাবে আমার কেউ ছিল না। আর যার জন্য আমাকে নিজেকে সমস্ত কিছু করতে হয়। আর এখন ওখানে সাজানো গোছানো চলছে, আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। যে রথের যে মন্দিরটা, সেটা কিভাবে সাজানো হচ্ছে তোমরা সেটাই ভালো করে দেখে নাও। দেখে তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো এই ভিডিওটা তোমরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে, কারণ জগন্নাথের রথ মানে খুব আনন্দের জিনিস। আর এটা তো বছরে একবার হয়। তো যার জন্য সবাইকে দেখার সুযোগ করে দিও। যেহেতু আমরা পুরীর জগন্নাথের কাছে যেতে পারছি না, তো আমাদের একটা গ্রামে ছোটোখাটো জগন্নাথের মন্দির করা হয়েছে। আর ওখানে আরো অনেক কিছু আছে। তো সেখানে অনেক কিছু ঠাকুর তোমাদের দেখাবো। তো চলো এখন সবাই মিলে দেখো কেমন আমরা জগন্নাথ দেবকে আনতে এসেছি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই এখানে মাসির বাড়িতে আছে। তো সবাইকে নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। আর দেখো, আমি এখানে এখানে একটা দেখো হচ্ছে আসুদ গাছ আছে। তো আসুদ গাছটা বিশাল বড়। আর এখানে যে মঞ্চটা আছে দেখতে পাচ্ছ, এখানে হরিনাম সংকীর্তন হয়। আর আশেপাশে অনেক বাড়ি আছে, এখানে আমরা হরিনাম সংকীর্তন শুনতে আসি। আর ওই পাশের একটা মন্দির আছে, মন্দিরেতে ওখানে মহাপ্রভু ঠাকুর আছেন। তো যাই হোক, আস্তে আস্তে এইভাবে আমাদের জগন্নাথ দেবকে নিয়ে ফিরতে হবে বাড়ি। আর আমি এখন একটা গাছের ডাল ধরে আছি দেখো। তো ছবিটা তোলার চেষ্টা করছি এইভাবে, কিন্তু মানে ঠিক আসছে না। যদিও আমি ক্যামেরাম্যান নয়, বা আমি এডিট করার কোনো কিছু জানি না। তো সেইভাবে, তো চলো আস্তে আস্তে এবার আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি, মানে জগন্নাথকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো তোমরা একবার এখানকার মানে গ্রামের রাস্তাটা কেমন, গ্রামাঞ্চলের পরিবেশটা কেমন। এখানে আমি তোমাদের প্রত্যেক ব্লগে প্রাকৃতিক দৃশ্যটাই সবসময় তুলে ধরে থাকি। তো আজকেও দেখো, জগন্নাথ দেবকে আনতে এসে সেই প্রাকৃতিক দৃশ্যটাই তোমাদের সামনে আবার চলে এসেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে খুব ধীরে ধীরে ভিডিওটা দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো, এখানে হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের, এটা হচ্ছে পরিবেশ, গ্রামাঞ্চলের রাস্তা, যেটা খুব ভালো লাগে। তো দেখো আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি সবাই মিলে, কিন্তু রাস্তায় মাঝের মধ্যে দাঁড়াতে হচ্ছে,
দাঁড়াতে হচ্ছে এই কারণেই, সবাই তো জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে গিয়েছিল তখনও এইভাবে রাস্তায় দাঁড়াতে হয়েছিল। সবাই আসছে, প্রণাম টনাম করছে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর যাওয়ার সময় মানে মাসির বাড়ি থেকে যাওয়ার সময় তো সেই এই একই অবস্থা। এবার একটা ঠাকুর যদি রাস্তায় বেরায় তো তোমরা জানো কেমন অবস্থা হয়, কারণ সবাই প্রণাম করে, তাদের প্রসাদ দেওয়া হয় এইভাবে। তো আস্তে আস্তে এবার রথের দড়ি ধরে এগিয়ে যাচ্ছি। এবার রথের দড়ি টেনে বাচ্চারা সব নিয়ে যাচ্ছে দেখো। আর ওই রাস্তাতে যতগুলো বাচ্চা আছে বা অনেক সব সবাই আছে আমাদের, তো সবাই একবার করে আসছে, এসে জগন্নাথের রথ টানছে, দড়ি ধরছে। আর ওই সবাই মিলে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাইকে গোপীচন্দন বড়ি দেওয়া হচ্ছে, মানে তিলক সেবা করে দেওয়া হচ্ছে এইভাবে। তো চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সকলে মিলে বলো জয় জগন্নাথ। আর তোমরা সকলে যারা আমাকে লাইক করো, তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তো তোমাদেরও অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার ফ্রেন্ডস মানে নতুন হচ্ছ, তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, তোমরা দেখো এখানে হরিনাম হচ্ছে, মানে হরে কৃষ্ণ নাম হচ্ছে। আর আমরা জগন্নাথকে নিয়ে মাসির বাড়ি থেকে চলে আসলাম নিজের বাড়িতে। তো দেখো এই হচ্ছে আমাদের গ্রামের মন্দির। এই মন্দিরটাতে জগন্নাথ দেব থাকেন, আর আমাদের মা মনসা এখানে রয়েছে। তো দেখো এখানে সবাই মিলে আমরা চলে এসেছি জগন্নাথকে নিয়ে বাড়ি। আর এখানে হরিনাম সংকীর্তন করতে করতে, হরিনাম সংকীর্তন এখনো হচ্ছে। আর ওই যে জগন্নাথের রথ দেখতেই পাচ্ছ তোমরা, রথটা এখনো দাঁড়িয়ে আছে ওখানে। তো যাই হোক, সকল বন্ধুদের সকল বন্ধুদের বলি যে তোমরা সকলে মিলে জগন্নাথের কাছে আশীর্বাদ চেয়ে নাও। আর তো সবাই মিলে দেখো জগন্নাথের রথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে আমাদের গ্রামের রাস্তা তো একটু সরু হয়, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে। এখন জগন্নাথ দেবের চাকায় হচ্ছে রথের চাকা পরিষ্কার করা হচ্ছে। কাদা টাদা হয়ে গেছে আর কি, সেই কারণে পরিষ্কার করা হচ্ছে। আম, অপরিষ্কার অবস্থায় তো জগন্নাথকে তোলা যাবে না, তো সেই জন্য ধুয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবারে রথের দড়িটা খুলে দেওয়া হলো, দিয়ে এবার প্রভুকে যেমন ঘরে নিয়ে যাওয়া হয় তেমন প্রভুকে ঘরে নিয়ে যাওয়া হবে। তো তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখো। আর ভয়েস হয়তো ক্লিয়ার হবে না, কারণ আমার ফোনটা পড়ে গিয়ে দুটো স্পিকারই নষ্ট হয়ে গেছে, যার জন্য ভয়েসটা ক্লিয়ার হবে না। তো খুবই কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো। তো এইভাবে আস্তে আস্তে সময় এগিয়ে যাচ্ছে, আর সকলে জগন্নাথ দেবকে প্রণাম করছে। আর আমার কাছে তো কেউ নেই যে আমার ফোনের ক্যামেরাটা করবে, আমাকে একাকেই করতে হচ্ছে, সেই কারণে একটু অসুবিধে হচ্ছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিয়ে যেও। আর এখন দেখো জগন্নাথ ঘর ঢুকবে, এখন মন্দিরে নিজ স্থানে এখন জগন্নাথ পৌঁছাচ্ছে। তো তোমরা সকলে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এইভাবেই আমাদের মন্দিরে জগন্নাথ প্রবেশ করছে দেখো। ব্রাহ্মণরা মন্দিরে নিয়ে যাচ্ছে জগন্নাথকে। তো জগন্নাথ এখন মন্দিরে উঠবে, ওখানেই এখন থাকবে। আবার আগের বছর বেরাবে, মানে পরের বছর আবার, আর নতুন বছরে আবার জগন্নাথ ওখান থেকে বেরিয়ে রথে করে আবার মাসির বাড়ি যাবে। আহ, আর এখানে দেখো আমাদের মা মনসা আছে, মা চণ্ডী আছে। আর এখানে দেখো আহ জগন্নাথ দেব ওই পাশটায় রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনাই একসাথে আছে। তো আস্তে আস্তে এইভাবে আমরা জগন্নাথ দেবকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম। আর আজকে রথের দিনে খুবই বৃষ্টি হয়, তো আজকে আমাদের এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণেই একটু লেট হয়ে গেল। আর আমারও শর্ট ভিডিও বানানো একটু লেট হয়ে গেল। আমি জগন্নাথকে নিয়ে আসলাম, এসে আবার বৃষ্টি হয়ে গেল, তো সেই কারণে। আর এখানে দেখো জগন্নাথ দেবের ভোগ লাগানো হয়েছে।
প্রসাদ দেওয়া হয়েছে, প্রসাদগুলো এখন ঢাকা দেওয়া রয়েছে। তো ঠাকুরকে সেবা দিয়ে তারপরে সকলকে প্রসাদ বিতরণ করা হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আর সবাই সবাইকে সাপোর্ট করবে, সবার পাশে থাকবে। আর আজকের ব্লগটা আমি শেষ করব। তো সকলে একবার বলো জয় জগন্নাথ। আর সকলে জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চেয়ে নাও। আর জগন্নাথ দেব করুন তোমাদের সকলকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আর তোমাদের যাওয়ার বেলায় আরও একটা কথা বলি, যে আজকে আমার ভিডিওটা যে দেখালাম এটা স্পেশাল ভিডিও, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে। তো সকলে মিলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পেরেছো রথটা তোদের তোমাদের আমরা এখানে সামনের থেকেই রথটা একটু দেখিয়ে দিলাম। তো ভালো থাকবে।